হ্যালো বন্ধুরা, পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরতে এসেছি। তো কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি, কি দিয়ে তৈরি করব পটলের এই রেসিপিটা, তোমাদের কাছে আজকে সব কিছু শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছো, তো এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা, নতুনত্ব রেসিপি। তোমরা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এটা আমি তৈরি করব চিকেন দিয়ে। চিকেনের কিছুটা সলিড পিস নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি তৈরি করব আজকে রেসিপিটা। প্রথমে আমি পটলগুলোকে ছুলে নেব, ঠিক এইভাবে ছুলে নেব প্রতিটা পটল। দেখো আমি পুরো পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে মাঝখান থেকে আমি দুটো টুকরো করব, আর মাঝখানে যে পটলের দানাটা আমি পুরো বার করে নেব চামচের সাহায্যে। দেখো আমি এরকমভাবে টুকরো করে নিয়ে করার পর আমি এরকম চামচের সাহায্যে এরকম মাঝখান থেকে তার দানাগুলো সব বার করে নিয়েছি। এইভাবে আমি সবকটা পটলের দানা বার করে নেব। দেখো আমি সবকটা পটলের দানা এরকমভাবে বার করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা পটল খেতে একদম পছন্দ করে না, এরকমভাবে যদি পটলের রেসিপিটা করা হয়, তারা একদম আঙুল চেটে খাবে। দেখো চিকেনগুলো আমি এরকমভাবে কিমা করে নিয়েছি। এরপর চিকেনটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা রেডি করার জন্য আমি মশলা নিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এখানে কেটে রেখেছি পেঁয়াজ আমি দুটোর জন্য করে রেখেছি, গ্রেভির জন্যে আর চিকেন যে আমি এখন কষাবো সেই জন্যে আমি এখন পেঁয়াজটা কেটে নিয়েছি। আর যে বাকি যে পটলের দানাটা ছিল সেটাও আমি বেটে নিয়েছি, সেটা আমি গ্রেভিতে দেবো। আর দেখো আমি গ্যাসটা অন করে অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসছে, আমি এবার তেল ঢেলে দেবো। এই যে আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন। তেলটাকে আমি গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবারে যে মশলাটা আছে মাংসতে দেব আমি, সেই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার যে মাংসের যে কিমাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। পটলের যে মাংসের পুরটা দেবো সেটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একে একে পটলের পুরটা ভরে নেব। দেখো আমার সবকটা পুর ভরা হয়ে গেছে পটলের মধ্যে। এরপরে এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেবো, যাতে তেলে যখন ভাজবো পটলটা আমি মুখ থেকে যেন কোনো আমার পুরগুলো যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারে দেবো আমি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। দেখো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একে একে পটলগুলোর মুখটা এরকমভাবে ডুবিয়ে জাস্ট মুখটাকে আমি যাতে তেলে যাতে ছাড়ি, আমার ব্যাটার পুরগুলো যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আমি মুখটা এইভাবে সিল করে নিচ্ছি। তো সব কটা এরকমভাবে আমি পটলটা ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এটা আমি গ্যাসে গরম হতে দিয়েছি। তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তো আমি এতে পরিমাণ মতো তেল ঢেলে দেবো। তো এবার তেলটা আমার গরম হলে পরে আমি পটলগুলো একে একে ছেড়ে দেবো। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে পটলগুলো ছেড়ে দেবো। তো এইভাবে আমি পটলগুলো উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর আমি গ্রেভি তৈরি করে গ্রেভির মধ্যে পটলটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। আর পটলের গ্রেভি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর যে পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি ঢেলে দেবো। দেখো আমার তেলটা গরম হয়ে এসছে। এবার ফোড়নে দেবো আমি দুটো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কাকে আমি দুটো টুকরো করে নিয়েছি, আর কিছু গরম মশলা। তো এগুলো আমি এখন ঢেলে দেবো কড়াইতে। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার যে মশলাগুলো আছে সেগুলো আমি একে একে ঢেলে দেবো। আর যে পটল বাটাটা ছিল সেটাও আমি একসাথে দিয়ে দেবো।
দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমার মশলা দিয়ে হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভালো করে হতে দেবো। তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দেখো গ্রেভিটা আস্তে করে ফোটা শুরু হয়েছে। এবার একে একে আমি পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো ছাড়ার পর আমি 10 মিনিট এটাকে হতে দেবো, যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এতে আমি গরম মশলা দিয়ে আমি গ্যাস নিভিয়ে দেবো। তাহলে আমার পটলের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমার চিকেন পটল রেডি হয়ে গেছে। তো আমি হালকা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো আমার চিকেন পটল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো টেস্ট হবে খেতে। এটা আমি আগেও একবার করেছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা যারা পটল খেতে পছন্দ করে না, এইভাবে পটলটা রান্না করে দাও, তো অবশ্যই তারা খেতে পছন্দ করবে। দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। তো প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো পরের আমি নেক্সট রেসিপিগুলো শেয়ার করতে পারবো। টাটা।